আল্লাহর চাইতে বেশি দয়ালু কেউ আছে নাকি? আমি আমারে যতটা বেশি ভালোবাসি তার চাইতেও আমারে বেশি ভালোবাসে কে? আমার বাবা মা আমারে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে? আমার স্ত্রী আমারে যত বেশি ভালোবাসে তার চাইতেও আমারে ভালোবাসে কে? আমার সন্তান আমারে যত ভালোবাসে তার চাইতেও আমারে বেশি ভালোবাসে কে? আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমারে দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমারে দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, খেয়াল রাখবেন, আমাদের রব হচ্ছে রহমান, তিনি হচ্ছেন রাহিম। চিল্লায় বলেন আল্লাহর নাম কি? আল্লাহর নাম কি? তিনি রহমান, তিনি রাহিম। তিনি যে কত দয়ালু, তিনি যে কত মেহেরবান, তিনি যে আমারে আপনারে আমাদেরকে কত ভালোবাসে আপনি কল্পনাও করতে পারবেন না। এজন্য নেভার লুজ হোপ, আশা হারানো যাবে না, ভরসা রাখতে হবে একজনের উপর। চিল্লায় বলেন তিনি কে? Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone, don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Inshallah, 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 you will find your way. Inshallah, 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 you will find your way. Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone, don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Inshallah, পড়েন inshallah, inshallah, you will find your way. আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহর উপর ভরসা লাগে? হ্যাঁ, আল্লাহর দয়ালু বলে মনে হয়? ইনশাআল্লাহ পড়বেন না? নেভার লুজ হোপ, আশা ছেড়ে দিও না। এটা কার কথা? আল্লাহর কথা থেকে নিয়ে না শীতটা বানানো। আয়াতটা হচ্ছে লা তাইআসু মির রাহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবা। মনে রাখবেন, আপনার পাপ, আপনার অন্যায়, আপনার গুনাহ, আপনার অপরাধ, আপনার জুলুম যত বড় হোক, আল্লাহর দয়া তার চেয়েও বড়। আপনার পাপ যত বিশাল হোক, তার রহমতের দরিয়া তার চাইতেও বিশাল। এজন্য আল্লাহ বললেন আমি রহমান আর রাহিম, আমি দয়ালু, আমি মেহেরবান। তারপরে আল্লাহ বললেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি হলাম বিচার দিবসের মালিক। কোন দিবসের? বিচার দিবসের মালিক। যে বিচার আমরা দুনিয়াতে পাই নাই, যেই বিচার দুনিয়াতে হয় নাই, ওই বিচার ওই দিন সংগঠিত করবে কে? সব বিচারের বড় বিচার সেদিন অনুষ্ঠিত হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে এমন অনেক জুলুম অত্যাচার হয়েছে না, যেগুলোর বিচার পৃথিবীতে পাওয়া যায় নাই? কথা বলেন। এগুলোর বিচার যদি একটা সময়ে না হয়, তাহলে এটা কি আকলে ধরে? দিস ওয়ার্ল্ডলি লাইফ, ইট উইল বি এ জোক। এটা একটা জোক হবে, একটা হাসি তামাশার কথা হবে, যে যে যার মতো জুলুম করবে, অত্যাচার করবে, এগুলোর কোনো বিচার নাই। আসলে এগুলোর বিচার আছে না নাই? কথা বলেন। মালিক ইয়াউমিদ্দিন, সেই বিচার দিবসের মালিক, যেদিন কেউ কাউরে পরিচয় দিতে চাইবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, ভাই ভাইরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, নেতা কর্মীরে চিনবে না, কর্মী নেতারা চিনবে না, ইমাম সাহেব মুসল্লি চিনবে না, মুসল্লি ইমাম চিনবে না, কেউ কাউরে চিনবে না। ওই বিচার দিবসের মালিক হলেন একজন। চিল্লায় বলেন যিনি কে? এরপর আমরা আল্লাহর কাছে নিজেদের পরিচয় দিলাম। আমরা বললাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ শুধুমাত্র তোমার ইবাদতই আমরা করি, শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই। আমরা ইবাদত করি কার? সেজদা দেই কারে? মাজারে দেয়া যাবে না? কি বলেন? মাজারও দুই একটা দিলাম, মসজিদেও দিলাম, মাজারেও দিলাম।
এই ভাগাভাগি করা যাবে? আল্লাহর সাথে ভাগাভাগি চলে? আল্লাহ হচ্ছে বড় সাহেব, সব রাজার বড় রাজা, তার সাথে কোনো ভাগাভাগি চলে না। চিল্লাই কোন ঠিক কিনা? ইবাদতের পুরোটা তারে দিয়ে দিতে হবে। সেজদা দিতে হবে শুধু একটা জায়গায়, সেজদা পাওয়ার অধিকারী শুধু একজন। চিল্লায় বলতে হবে তিনি কে? এজন্য আল্লাহ বলে ইয়াকা না'বুদ ওয়া ইয়াকা নাস্তাইন। গোলাম এইভাবে বল যে আল্লাহ আমাদের ইবাদত, আমাদের সব কিছু তোমার জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার রোজা, আমার যাকাত, আমার ইবাদত, সব কিছুর মালিক কে? ইবাদত করতে হবে একজনের, তিনি কে? শিরক করা যাবে? আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরকের গুনাহ মাফ করে? কক্সবাজারে তো শিরক টিরক নাই না? চকরিয়াতে মাজার টাজার নাই নাকি? মাজারের রাজধানী? আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথে ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আওয়াজ করে পড়েন আমিন। এরপর আমরা আল্লাহরে বললাম, আল্লাহ সিরাতুল মুস্তাকিম আমাদের দেখাবা, কিন্তু ওই পথটা যেন এমন হয় যেই পথের মধ্যে তুমি নিয়ামত দিয়েছো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ ওই পথ যেই পথের উপর তোমার নিয়ামত বেশি না কম? আল্লাহ কাদের পথে নিয়ামত বেশি দিয়েছে? নবীদের পথে, সিদ্দিকিনদের পথে, শুহাদাদের পথে, সলিহিনদের পথে। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে আমরা পথ গ্রহণ করলে এই চারটা পথ গ্রহণ করব, ঠিক কিনা? এক নম্বরে নবীদের পথ, দুই নম্বরে সিদ্দিকিনদের পথ, তিন নম্বরে শুহাদাদের পথ, চার নম্বরে আওয়াজ করে বলেন, এক নম্বরে নবিগিন, দুই নম্বরে সিদ্দিকিন, তিন নম্বরে শুহাদা, চার নম্বরে সালিহিন। আওয়াজ করে সবাই বলেন, এক নম্বরে, আওয়াজ করে বলতে হবে, এক নম্বরে, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর। এই চারটা পথের চেয়ে শ্রেষ্ঠ পথ হতে পারে? এই চার শ্রেণীর লোকের চেয়ে শ্রেষ্ঠ কোন মানুষ আল্লাহর জমিনে থাকতে পারে? নবীদের পথ। নবীরা আমাদের মডেল, তাদের কারো কথার সাথে কারো কথার বৈপরীত্য ছিল না। পৃথিবীর কোন নবী বলছে আল্লাহ একজন, আরেক নবী আইসা কয় না আল্লাহ দুইজন হইতে পারে? হইছে? তার মানে তাদের কথায় মিল আছে না নাই? তাদের কাছে ওহী আসে একটা হেডকোয়ার্টার থেকে। চিল্লায় বলেন তো হেডকোয়ার্টারটা কার? তারা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। দুই নম্বরে সিদ্দিকিন। সিদ্দিকিন মানে সত্য প্রকাশে, সত্য গ্রহণে আপোষহীন, যাদের লিডার ছিল আবু বকর সিদ্দিক, ঠিক কিনা? ওনার চেয়ে শ্রেষ্ঠ মানুষ হয়? আমরা ওনার মতো হতে চাই কি চাই না? তিন নম্বরে শুহাদা, শহীদদের পথ, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ সন্তান। এজন্য শাহাদাতের তামান্না থাকার দরকার আছে না নাই? মরবো কয়বার? কথা কন। এজন্য আমরা আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাই। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আওয়াজ করে পড়েন আমিন। সর্বশেষ হচ্ছে সালেহিনদের পথ, নেককারদের পথ, ঠিক কিনা? তাহলে চারটা পথ আমরা চাই, আর দুই শ্রেণীর রাস্তা থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে চাই। কয় শ্রেণী? সবাই বলেন। আমরা বললাম আল্লাহ এই চার শ্রেণীর রাস্তায় যেন আমরা থাকতে পারি, চলতে পারি, কিন্তু দুই শ্রেণীর রাস্তা থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে চাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ যাদের উপর তুমি রাগান্বিত, তোমার ক্রোধ আর রাগ যেই দলের উপর, ওই দলে আমরা ঢুকতে চাই। ওইটা হচ্ছে ইহুদিদের দল। কাদের দল? পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জাতি। ওরা নিজেদের নবীদেরকে নিজেরা মেরেছে, গোটা বিশ্বে বিশৃঙ্খলা লাগিয়েছে। এই পৃথিবীতে যত প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যত পৃথিবীতে অস্ত্রের মহড়া, সব যুদ্ধ আর অস্ত্রের নাটের গুরু হচ্ছে ইহুদিরা। চিল্লায় এখন ঠিক কিনা? গোটা বিশ্বব্যাপী যত ঝঞ্ঝাল,
এগুলো নাটের গুরু হচ্ছে ইহুদিরা, ওদের পথ আমরা চাই না। পাশাপাশি ওয়ালাদ-দাল্লিন। আপনি কি জানেন কোরআন নিয়ে কোন ফেরেশতা পৃথিবীতে এসেছিল? জানেন ফেরেশতার নাম কি বলেন তো? জিবরিল আলাইহিস সালাম। একটু খেয়াল করে শুনেন, কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান। সাইয়েদনা জিবরিল কোরআন নিয়ে এসেছেন, ফলে উনি হয়েছেন শ্রেষ্ঠ ফেরেশতা। বিশ্ব নবীর উপর কোরআন নাজিল হয়েছে, তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ নবী। রমাদানে কোরআন নাজিল হয়েছে, তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠ মাস। কদরের রাতে কোরআন নাজিল হয়েছে, তাই কদর হয়েছে শ্রেষ্ঠ রাত। আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক বাড়াই, আমাদের মর্যাদাও এরকম, আমাদেরকেও শ্রেষ্ঠ মানুষ বানায় দিবে কে? এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াইতে রাজি আছেন তো? যারাই কোরআনের সাথে সম্পর্ক বাড়ায়, এদের মর্যাদা বাড়ায় দেয় কে? দেখবেন আমাদের হাফেজে কোরআন, তারা ইন্টারন্যাশনাল কোরআন কম্পিটিশনে যে গোটা বিশ্বকে পেছনে ফেলে প্রথম পুরস্কার নিয়ে আসে। এত ছোট ছোট বাচ্চা, ও সমাজ বোঝে না, রাজনীতি বোঝে না, টাকা পয়সা বোঝে না, কিচ্ছু বোঝে না, কিন্তু গোটা বিশ্বে ওকে সম্মানের চেয়ারে আসীন করেছে কে? এই কোরআনের সাথে লাগলে আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, আসো আমরা আলোচনার শুরুতেই শপথ নেই যে আসন্ন রমাদানে আমরা কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে মজবুত করব ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। শাবান মাস আসলে, রজব মাস আসলে সাহাবারা কি করতেন আসুন আমরা দেখি কিভাবে তারা রমাদানকে ওয়েলকাম জানাতেন। রজব শাবান আসলেই ওনারা রমাদান পর্যন্ত পৌঁছার আকুতি, আগ্রহ আর ফরিয়াদ আল্লাহর কাছে জানাতেন আর বলতেন, ইয়া আল্লাহ, রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানে বরকত দাও, আল্লাহ রমজান পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছে দাও। আওয়াজ করে পড়ে না আমিন। আমার প্রিয় চাঁপাইনবাবগঞ্জের ভাইরা, গত বছর অনেকের সাথে আমরা একসাথে রমাদান কাটিয়েছি, তাদের অনেকে দুনিয়াতে এখন বেঁচে নাই, এরকম আছে না নাই? এই যে আরো 7 দিন বাকি রমাদান আসতে, এই 7 দিন পর্যন্ত আমরা রমাদান পাবো, কোনো গ্যারান্টি আছে? আচ্ছা, এই বছর যদি খুশনসিব হয় আমাদের, আমরা যদি পাই, আগামী বছরও যে রমাদান আমরা পাবো, কোনো গ্যারান্টি আছে? তাহলে আসুন আমরা ভেবে নেই, হতে পারে this Ramadan could be the last and final Ramadan in our life. হতে পারে এই রমাদানই হতে পারে আমার জীবনের শেষ রমাদান। ঠিক কিনা বলেন? তাই আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। আওয়াজ করে পড়েন আমিন। ইবনু রাজব আল হাম্বলি লাতাইফুল মাআরিফের মধ্যে লিখেছেন, সাহাবারা ওনারা রমাদান কেন্দ্রিক, আমাদের সালফে সালেহিনরা রমাদান কেন্দ্রিক জীবন কাটাতেন। ওনারা রমজান আসার 6 মাস আগে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছে দাও। রমজান চলে যাওয়ার পরে বাকি 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই রমাদানে যে ইবাদত করেছি, এই ইবাদত গুলো তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। তাহলে পুরো বছর রমাদান কেন্দ্রিক জীবন। রমজান আসার আগে 6 মাস দোয়া করতো, আল্লাহ আমরা যেন রমজান পাই। রমজান চলে যাওয়ার পরে বাকি 6 মাস বলতো, আল্লাহ রমজানে যে ইবাদত করেছি এগুলো তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। আবার এই শাবান মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন। কানা ইয়াসুমু শাবানা কুল্লা, সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। ওয়া কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা, শাবানের অল্প কয়েকদিন ছাড়া পুরো শাবানটাই বিশ্বনবী রোজা রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। এই শাবানে আপনারা রোজা রাখছেন তো? রাখছেন? আল্লাহ তুমি কবুল করো। আমরা সবাই পড়ি আমিন। মাইকের সাউন্ডটা একটু উইক মনে হচ্ছে, একটু স্ট্রং করতে হবে সামান্য। মাইক অপারেটর যিনি আছেন একটু স্ট্রং করবেন, আমার শাউট করে কথা বলা লাগতেছে, একটু স্ট্রং করবেন মেহেরবানি করে। মাইকের সাউন্ডটা একটু স্ট্রং করবেন। প্রিয় ভাইয়েরা, এই শাবান শেষে আমাদের মধ্যে আগমন করবে রমাদান, এবং এই রমাদানুল মুবারক আল্লাহ তাআলা আমাদের জন্য সিয়াম ফরজ করেছেন। কি ফরজ করেছেন? তিনি সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে ইরশাদ করছেন, রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ও বিশ্বাসীরা শোনো শোনো, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে
ঠিক যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরও সিয়ামকে ফরজ করা হয়েছিল লাআল্লা